আপনার আকীদা যদি মজবুত না হয় আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান বাড়ে কমে। ঈমান এক সময় দেখবেন যে সূর্য ডুবার সময় ঘরে ঈমান নিয়ে ঢুকছেন, সকালবেলা দেখবেন বেঈমান হয়ে বেরিয়েছেন। আবার সকালবেলা ঈমান নিয়ে বের হইছেন, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে গেল ঢুকছেন। আর আকীদা যদি মজবুত হয়, আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান, আকীদা যদি মজবুত হয়, আকীদা হলো ঈমানের খুঁটি, আকীদা যদি মজবুত হয় তাহলে পৃথিবীর কেউ আপনার ঈমান চুরি করতে পারবে না। ডলার খাইয়া সুন্নিরা কালার পাল্টায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে একটা পোস্টার দেখলাম, দেখে মনে মনে গাড়িতে বসে অনেক হাসলাম। পোস্টারের মধ্যে প্রায় 20-25 জনের নাম হইল হিন্দু, শুধু একজন মুসলমান অতিথি। তিনি এই প্রথম দেখলাম হিন্দু সমাবেশে মুসলমানদের একজন, আবার ইসলামী দলের মুসলমান সুন্দর করে যায় অতিথি হিসেবে সেখানে যাচ্ছেন। আমাদের আপত্তি নাই, কিন্তু আপনারা কিন্তু বিগত দিনে বহুত তামসা করছেন। এই কথাগুলো বললে, এইভাবে এই আঙ্গিকে চললে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন, এমুক দেশের দালাল, এমুক দালাল, হেমুক দালাল। আর এখন আপনারা যাইয়া সুন্দর কিরা প্রসাদ খাইতেছেন, বসতেছেন, কথা বলতেছেন। এগুলা মুনাফিকি আচরণ। এগুলা কি আচরণ? মুনাফিকি আচরণ। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। আর এত চিন্তার কোনো কারণ নাই। হায়াতের মালিক কে? আর বড় কে? হায়াতের মালিক কে? আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে চলতে চাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার সামনে আইসা বলবে, শাস্তা পাওয়ার মালিক আল্লাহ, প্লিজ আখিরাতকে ভয় করুন। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। আল্লাহ মানার নাম ঈমানদার না, পরকালকে বিশ্বাস করার নাম ঈমানদার না। ঈমানদার হলো যারা নবীকে মানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, আল্লাহ বলছেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার নাম আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপরে। আপনারা জবান খুলে বলুন, অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের খবর জানে। বন্ধু গো, ও বন্ধু, এরা আসলে ইমানদার না। এরা ইমানদারের সঙ্গে মিশলে কই আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ও বন্ধু গো, এরা ইমানদারদের সঙ্গে মিললে কই আমরা আপনাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, জাত ভাইয়ের সাথে মিললে কই আমরা তোমাদের সাথে আছি। আমরা তো মুমিনদের সঙ্গে উপহাস করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরা যত উপহাস করে, মূলত তারা নিজেরাই নিজেরা দোকানের মধ্যে পড়তেছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের অবাধ্যচারিতার জন্য এদেরকে সময় দেয়, অবকাশ দেয়। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিষয় বড় সুন্দর দিয়েছেন, ধন্যবাদ জানাই। মুমিনের সামনে গেলে কয় আমরা তোমাদের সাথে আছি, আবার শয়তানদের সঙ্গে মিললে কয় আমরা তো তাদের সঙ্গে উপহাস করি, তাদের সঙ্গে মিল দিয়ে চলি। ইমানদাররা মুনাফিকরে মুনাফিক কয়, মুমিনকে মুমিন কয়, কাফেররে কাফের কয়, মুশরিককে মুশরিক কয়। ইমানদাররা ডলার খাইয়া জানের ভয়ে টাকা পাইয়া ঈমান বিক্রি করে না। রাইট? যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। এখন ইমানদার, আমরা কি আল্লাহকে দেখেছি? ইমানদার কারা কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ হলো একজন। আমরা পুলসিরাত দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই। আমাদেরকে নবী যা বলেছে আমরা সব নবীর কাছ থেকে শুনে শিখেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলেছেন কল্যাণকর তা গ্রহণ করি, আর যা ও কল্যাণকর তা থেকে আমরা দূরে থাকি। এই জন্য মুমিন এক মুখে কখনো দুই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ করা লাগবে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার আছে, দরকার আছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের
ওয়াদা মোতাবেক যদি আপনি যদি আল্লাহকে ভয় করেন আর আল্লাহর বিধানগুলো মানেন, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। এবার খেয়াল করে দেখেন, প্রথম বলে যারা ঈমানদার, সব জায়গায় ঈমানের কথা বলেছে। ঈমানের পরে আমল হলো নিয়ামত, কারণ আমল কবুল হওয়ার জন্য আপনাকে নবীর মহব্বত শর্ত। এই জন্য বন্ধু আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে এবং যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছে এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। এত সুন্দর বাতাস লাগবে গায়ে, বেহেশতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। আর যদি মুনাফিকি জিন্দেগি করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক দেখতে তোমার মতো এত সাধু বেশে কথা বলবে, দিন শেষে আল্লামা শহীদ ফারুকীর মতো তোমাকে ঘরে ঢুইকা হাত পা বাঁধা জবাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে আছে না নাই? আনোয়ারাতে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? পূর্ব জিউরিতে আছে না নাই? বিগত দিনে সুন্নি আলেমদের কাছে মুরিদ হইয়া এখন তলে 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 দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ধর্মদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ডলার খাইয়া কালার পাল্টে ফেলাইছে। আমরা জীবন দিয়া দিমু কিন্তু মুনাফিকি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা। আরেকটা আছে, চারটা আছে হাদিসে, তিনটা আছে, চারটা আছে। সে কথা বললে মিথ্যা বলবে। হুজুর এখানে বসা, ইজা তুমি না খানা, তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। তারা নামাজ পড়ে বলবে আমরা নামাজ টামাজ পড়ি, দেখতে আমরা মতোই, দেখতে শুনতে সুন্দর আমাদের মতো নামাজ পড়তেছে, চেষ্টা করতেছে, কিন্তু মুনাফিক। এই মুনাফিকের জিন্দেগি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর চুগলখোর আছে সমাজে, মুনাফিকের চাচাতো ভাই। এই চুগলখোর করার কারণে এলাকার বিয়ে শাদীগুলো ফিরে যায়। এমন চুগলখোর আছে না নাই? আরো বড় করে আছে না নাই? চুগলখোর ধরা কিন্তু হুজুর অনেক কঠিন না? আরে এত সূক্ষ্ম, একদম আল্লাহর ওলির মতো, কিন্তু এমন সূক্ষ্ম। আপনার বাড়ির পাশে একটা লোক যদি বিয়ের মেয়ে দেখতে আসে, সে বলবে এইভাবে যে আপনার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কোরআন শরীফ পড়ে, কোনোদিন উচ্চ বাক্যে কথা বলে না, তাহলে বিয়াটা তো হবে ইনশাল্লাহ। ঠিক না? এইভাবে বললে কিন্তু 98 এভাবে সাপোর্ট দেওয়ার পরে তার বাপদাদা 14 গোষ্ঠী খুব ভালো, মেয়েটাও ভালো, দেখতে সুন্দর, নামাজ কালাম পড়ে, পর্দা করে চলে। লাস্টে যাওয়ার সময় কয় সারাদিন দেখি মোবাইলে কার সঙ্গে কথা কয়। মানে এমন জায়গায় পুশ করে দেয় যে জায়গায় পুশ করলে বিয়াটা সাথে সাথে ভাঙ্গা যা। কারো কপাল ভাঙ্গা কেউ সুখী হইতে পারে না। মনে রাখো, বাপ কখনো বাপকে ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? রাইট বলতেছি, রাইট বলতেছি। এই ইমানদার কখনো মুনাফিকি করে না, ইমানদার কখনো। আর যারা মুনাফিকি করে তারা কখনো ইমানদার ছিল না। মুনাফিক কিছু কিছু লোক দেখবেন, যদি বলেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে চলেন একটা প্রতিবাদ করি, সে বলবে কোথায় ফিলিস্তিন আর কোথায় আনোয়ারা, আপনারা যান, আমি আছি। শুধুমাত্র ঘরে বসে থেকে তসবিহ টিপার নাম ইসলাম না, মাঝে মাঝে ওই মুনাফিকদের বিরুদ্ধে রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো ওইভাবে বলতে চাই। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মুনাফিকের জিন্দেগি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ বলে, খবরদার, মুনাফিককে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু বানাইবা কাকে? যারা আল্লাহওয়ালা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া, অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নূরের জগতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। হ্যাঁ বন্ধু, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাইলে ঈমান আনা লাগবে। আর ওই মুহূর্তে ঈমান যখন আপনার নূরের আপনার সিনার মধ্যে থাকবে, আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিনের নামাজের দাম আছে না নাই? আরে বড় করে বলেন, আছে না নাই? মুমিনের তাওবার দাম আছে না নাই? মুমিনের সব কিছুর দাম আছে। মুমিনকে আমার আল্লাহ ওই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই জান্নাতে যাইতে গেলে আমাদের সকলকে আমার আল্লাহ পাককে মহব্বত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামদেরকে মহব্বত করা লাগবে। যা কিছু কল্যাণকর বলেছেন তাকে আমরা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে যদি আমাকে বলেন, হুজুর কারবালার প্রেক্ষাপট বলেন, কারবালার প্রেক্ষাপটটা এমনি হয় নাই। কারবালার প্রেক্ষাপটটা যদি ইহুদিরা করাই তো মনটারে বুঝ দিতাম। কারণ কোরআনের মধ্যে লেখা আছে, মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কারবালার ঘটনাটা কোন ইহুদিরা ঘটাই নাই, খ্রিস্টানেরা ঘটাই নাই, হিন্দুরা ঘটাই নাই। ঘটাইছে কারা? একমাত্র মুনাফিক মুসলমানরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা এই কারবালার ঘটনাটা ঘটাইছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কারবালার প্রেক্ষাপট বর্ণনা করার আগে আমি মুনাফিক এবং মুমিনের চিত্র তুলে ধরছি। মুমিন দেখতে আপনার মতো, মুমিন দেখতে আপনার সমতি নামাজ পড়ে, আর এবং মুনাফিক দেখতে আপনার মতো, মুনাফিকরা আপনার মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বেশি বেশি কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের ইবাদত, সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল। নাউজুর, সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না, এমন একটা ইমানদারের ভাব দেখাইবো, হাকিকতে ভিতরে শয়তানি। আঙ্গুদেশে দেখছেন না, একবার কপালে দাগ ফলায়। এত ধর্মের কথা বলছে, এখন আর বলে না। এখন যতটুকু স্বার্থ কুলায় ততটুকু বলে। দেখেন না, এখন 4-5টা গ্রুপ করে ফেলাইছে। ইদানিং তো এমন চেহারা দেখতেছি রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে। মুখে ইসলাম আছে, মাথায় প্যাঁচ দিয়ে পাগড়ি পেছাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে। যদি ঈমান থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা মুমিন, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। একটু ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হলেও বিজয় আমাদের হবে, ঠিক কিনা বলেন? এই দেশে আমরা ভাইশ্বাসী নই, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। ইমানদাররা ভয় পায় না। ইমানদাররা কি ভয় পায়? জিহাদের মাঠ থেকে কি পলাই গেছে? সাবধান, ইমানের মূল্য অনেক বেশি। মুনাফিক থেকে সাবধান থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইমানদারের পুরস্কারে ঘোষণা করেছে কে?
আর বড় করে কে করেছে? এই পুরস্কারটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলুন, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য মুমিন চিন্তিত না, মুমিন মনে করে দাজ্জালের গলায়, দাজ্জালের ছুরিতে গলা কেটে গেল সেই জায়গা ফুলের বাগান হয়ে যাবে। আরে মুমিন মনে করে অপশক্তিগুলো আমাকে আগুনে ফেলে দিল, সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে। মুমিন মনে করে তুমি যতই জালেম জুলুম দাও না কেন, কিন্তু বিজয়ের মালা মুমিনরাই পড়বে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আরো বড় করে বলেন আমিন। ইমানটারে ধরে রাখবেন। বহুত সুন্নি কিন্তু তলে তলে ইয়া মিশে গেছে গা, ঘরের খবর কিন্তু কইয়া দিব। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। ওরা কিন্তু আমাদের দুর্বল জায়গাগুলো দেখাই দিবে, ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করবে, কিন্তু আমরা ভীত নই, কারণ আমাদের সিনা ভরা আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যদি থাকে ইনশাআল্লাহ আমাদের কোনো চিন্তা। কবরে নবী আছে না নাই? কবর কি ছবি না নবী? আরো বড় করে ছবি না নবী? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমি আগেই বলেছি, মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে, মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমাদের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? তাহলে ইমানদার দাবি করি, নামাজের দরকার আছে না নাই? আরে কারবালার ময়দান যদি তুলতে যাই ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি আপনাদের কাছে একটু মুমিনের দাম তুলতে চাই। ওরা যদিও হাজার হাজার ছিল ইয়াজিদ বাহিনী, ইমাম আলী মুকামের পক্ষে যদিও কম ছিল, আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? তাহলে বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয় এটার দাম কম না বেশি? আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং অবিচলের উপরে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা কি কাউকে ভয় পাই? এই আওয়াজ জোরে হবে, কাউকে ভয় পাই? আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় নিয়ে যাব ইমানদারদের ব্যাপারে আমি বলতে চাই, কিন্তু এর আগে মুনাফিকদের একটা ধরন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হুজুর এখানে বসা, কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক যে কত প্রকার বাটপার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কয় মুনাফিকরা কারা? কয় ইউখাদিউনাল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনারা বলেন, যারা যতই কৌশল করুক আল্লাহকে কি কৌশলে ফেলাইতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হায় হায় হায়, কৌশল করে লাভ নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তো তারা ধোঁকা আল্লাহরে দেয় নাই, বরং ওয়া হুয়া খাদিউহুম, এবং তারা ধোঁকা দিতে পারবে না আল্লাহকে, বরং আল্লাহ তাদের নিজের উপরে তার ধোঁকা দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালান। ওয়া ইযা ক্বামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা অলসভাবে দাঁড়ায়। দেখবেন ডাব্লিউ মার্কাটা কি? আর ওদের মার্কাটা কি? ডাব্লিউ মানে মুনাফিকরা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, এরা অলস পাবে, তারা অলস পাবে। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখাইবার লাগে নামাজ পড়ে, আমরা নামাজি। দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে হারিয়ে জায়গা, পিছনে গাড়ি 2-300 বন্ধ, যাত্রীগুলো দুর্ভোগে আছে। হুট করে উজু নাই
ফাঁক নাই পবিত্র নাই, হুট করে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। রুটির মধ্যে নামাজ, মানুষকে বোঝা আমরা নামাজি, মানুষকে বোঝা আমরা মুসল্লি, মানুষকে বোঝা আমরা আল্লাহওয়ালা, মানুষকে বোঝা এরা নবীওয়ালা, আসলে আল্লাহওয়ালা না, এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কথা চাপার দাঁত ফেলে দেওয়ার দরকার, দাঁত ফেলে দেওয়ার দরকার। বিচার একদিন হবে ইনশাআল্লাহ, বিচার হবে একদিন, সেদিন আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এরা মানুষকে ধোঁকা দেয়, এমন ভাবে দাঁড়ায়, মানে নামাজ যে কি জিনিস, এই জিনিসটার মধ্যে কোনো ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কোনো ধরনের আজিজি নাই, কোনো ধরনের নম্রতা নাই, খুশু নাই, খুজু নাই। নামাজে যে তারা কি যে করে, আমি দেখি তো মসজিদের কিছু গাঁটটি যে মুড়া মোড়া লয়া এমন ভাবে নামাজ গুলা যে পড়ে, আসসালামু আলাইকুম সালামটা ভালো করে দেন। এই যে আসলে কোরআন শরীফ কিছু একদম এক পাট এক পাঁচটা জায়গা, এরপর আপনার কষ্ট নিয়েন না, ভুল হইলে তা আল্লাহ মাফ করে, ঠিক নিও। তা আপনি একটু দরাই দিয়েন, তৈলি তো এই জায়গা ঠিক নামাজ আন। এরা আল্লাহরা স্মরণ করে, একটু কিছুক্ষণ সময় স্মরণ করবো, আর সর্বক্ষণ শুধুমাত্র দ্বিমুখী নীতি অবলম্বন করবো। এরা কিছু কিছু সময় দেখবেন জিকির করবো, জিকির করবে, কিন্তু দেখবেন জিকিরি ফিকিরি বেশি না, ল্যাব আছে আল্লাহর ওলি, হাকিকতে কিচ্ছু নাই, ভিতরে একদম খোলামেলা। কথা কোন ঠিক না বেঠিক? দেখছেন না ওয়াজ ওইটা পরকিয়া করবেন না, আবার নিজ ওই সাইডটা বিশ্বাস করে না, বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, উল্লেখ আছে, এরা দুদুল্যমান চলাফেরা। আপনার কাছে গেলে আপনার কথা, আরেকজনের কাছে আরেকজনের কথা, ঠিক না হুজুর? যেখানে যে ভাইল দেখে এই ভাইলে ওয়াজ করে, কথা বলে। কিন্তু আমারে কি আপনারা পাইছেন এরকম? আমি কি একবার ভাইগে গেছি গা? সাবধান, মরলে কি হবে? যখন আমার মরণ লেখা আছে তখন আমার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তবে ইমানটা নিয়ে তো মরতে হবে, ঠিক কিনা? ইমানটা নিয়ে মরতে হবে, নাইলে খবর আছে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তোমরা ইমানদারদের সঙ্গে সম্পর্ক করো, ইমানদারকে বাদ দিয়া মুনাফিকের সঙ্গে সম্পর্ক করো না, ইমানদারকে বাদ দিয়া কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। ইমানের সম্পদ, ইমানি সম্পদ জলাঞ্জলি দিয়া মুনাফিকদের কাছে হাত মিলাবে না। এটাই ছিল কারবালার ময়দানের প্রেক্ষাপট। তিনি জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার ব্যতিরেকে কাফিরদেরকে বন্ধু বলে গ্রহণ করবে না। এই উদ্দেশ্যে যে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এই উদ্দেশ্যে যে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছু টাকা পাওয়া যাবে, এটার জন্য মুনাফিকের সঙ্গে হাত মিলাবে না। এই উদ্দেশ্যে যে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সম্মান পাবো। দেখছেন না মুসলমানদের একটা অংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কাফেরদের সঙ্গে হাত মিলাইছে, খোদাই গজব নেমে গেছে। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার কিছু সম্মান পাইবার লাগিয়া, নেম প্লেট পাইবার লাগিয়া, পদবি পাইবার লাগিয়া, নোবেল পুরস্কার পাইবার লাগিয়া, জাতিসংঘের মহাসচিব হইবার লাগিয়া তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিয়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসাবে গ্রহণ করবা না কেন? একটা কথা মনে রাখবা, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক আর কেউ না। জবান খুলে বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুমি যাকে সম্মান মনে করে হাত মিলাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, তুই যাকে সম্মান পাওয়ার আশায় যার সঙ্গে হাত মিলাইলি, মনে রাখবি তুই সম্মান পাইতে পারিস না। সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপদস্থ করার মালিকও আমি আল্লাহ। এই জন্য কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমান প্রেস ক্লাবে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কাফেরদেরকে নিন্দা জানাইতে হবে, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরো জোরে গন। হুসাইনের পক্ষে যারা তারা মোমেন, ঠিক কিনা? মোমেনরা যখন আল্লাহর জিকির শুনে কলবে শান্তি লাগে কি লাগে না? মোমেনরা সামনে যখন কোরআন তেলাওয়াত করে কলবে শান্তি লাগে কি লাগে না? মুনাফিকরা সেই স্বাদ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেয়াল করে বলে দিয়ে মুমিনদেরকে অ্যালার্ট করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি?
ও বন্ধু, ইমানদার জিহাদের সময় জিহাদ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি ডাক আসে নবীদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, দেশদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাবারা, একবার শুধু দেখতে চাই কারা কারা মুমিন নিজেকে দাবি করেন, হাত তোলেন। একটা বার আওয়াজ করে কোন আল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সুফল কিন্তু শুধুমাত্র পুরুষ গ্রহণ করবে না, নারীও গ্রহণ করবে, ঠিক না হুজুর? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহু আকবার কোন না কেন? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন, ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা ইমানদার হইলে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা রাখতে পারি কি পারি না? এখন বলবেন, ও তাইলে হুজুর এতক্ষণ একাডেমিক আলোচনা করলেন, এখন একটু বলুন না বেহেশতে কি আছে? ওই বেহেশতের মধ্যে খাবার আছে। এটা কি জিউরির খাবারের মতো? এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে, আমি যখন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয়, হাদিকাতুনের বহু বচন হলো হাদায়েক, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধু তাই নয়, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো, রিজিক হিসাবে আমি আল্লাহ সব ধার্যকরণ রাখবো। এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আসছি, মনে মনে ভাববেন না জীবনানন্দ দাশের মতো ভাববেন না আবার আসিব ফিরে দানশিরিটির তীরে, এই বাংলায় হয়তো মানুষটাই সংকুচিল শালিকের বেশে। না না, মানুষের বেশে আসবে না। পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন। জবানটা খুলে বলেন, সেই ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নাম কি? এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয়, প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে, আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়বো। এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়া বুঝাই গেছেন। এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে, আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি। এদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ আছে, এরা মুনাফিক। আর আমি নামাজ পড়া বুঝাইয়া গেলাম, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ি না, যারা মুনাফিক। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। কথা বলেন ঠিক কিনা? এদের কবরের পাশেও যাওয়া যাবে না। এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকাই আপনাকে শেষ করে দেবে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন বলে, তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস। আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে যারা কারবালার ওয়াজ করে না, কারণ এরা হইলে এজিদের খালাতো ভাই।
এরা কার খালাতো ভাই? এই যে ওরা বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি, এই বাবা এই ধাক্কা ধাক্কি কইরেন না, ইহানে শুরু করে দিয়েন না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বিষয়ের বাহিরে? একদম স্ট্রেট কথা বলতেছি। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন, চলবো না তার সাথে। কেন? তার ঈমান নাই। কেন? সে মুনাফিক। কেন? সে চুগলখোর। কেন? সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে? তোরা আমাদের দেশে কিছু মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, এখন যুদ্ধ করতে যদি কারবালায় যাইতো, তিনি কি ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো? নিজের মেয়েকে নিয়ে যাইতো? নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে তো সরঞ্জাম নিয়ে যাবে, সেই রকম ওরা বলে যুদ্ধ করতে গেছে। কত বড় মুনাফিক! মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়, বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তারা কি করলো? সন্ধি প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন কয়, তোমরা আমাকে বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাকে দাওয়াত করে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি বায়াত হইতাম। তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায় না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। এই ফরম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজার লাগে নিজেদের মধ্যে। এই ফরম্যাটটা বুঝতে হবে। ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি বদল গিয়েছিলাম 2 বছর আগে। বিসমিল্লাহির রহমানির রাহিম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।